ভারতের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষ। এতে পুরো বাংলাদেশের মানুষ খুশি হলেও ভারতীয় মিডিয়ায় নেমে এসেছে এক শোকের ছায়া। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে ভারতের কপাল যে পুড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশকে চুষে খাওয়ার দিন শেষ হয়েছে। এই শোকতাপ পূরণ হওয়ার আগেই বাংলাদেশের নতুন সরকার আরও একটা ধাক্কা দিল ভারতকে। এবার বাংলাদেশের ইলিশ রপ্তানি চিরতরে নিষিদ্ধ হচ্ছে ভারতে। এতদিন বাংলাদেশের মানুষ ইলিশ খেতে না পারলেও শেখ হাসিনা ভারতকে টনের পর টন ইলিশ উপহার দিয়ে এসেছে। প্রতি বছর পূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ মাছ উপহার পাওয়া ভারত এবার বঞ্চিত হতে চলেছে। এ নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবাংলা দাদাদের মাঝে শুরু হয়েছে শোকতাপ। কেন বাংলাদেশের পদ্মার ইলিশ থেকে চিরতরে বঞ্চিত হতে চলেছে ভারত? বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশী হিসাবে গর্ব হবে আপনারও। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও বাংলাদেশের সর্বস্তরের জনগণ ইলিশ মাছ খেতে পারে না। ইলিশ মাছ ধরা কম পড়ছে কিংবা পদ্মায় ইলিশের সংখ্যা কমে গিয়েছে, মোটেও এমনটি নয়। বাংলাদেশিদের ইলিশ খেতে না পাওয়ার পেছনে রয়েছে ভারত। না, জোর করে ভারতকে দোষারোপ করছি না, বরং প্রকৃত কারণের পিছনেও ভারত। ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমা হতে ইলিশ মাছ ধরে নিয়ে যায়। আপনারা সবাই জানেন বাংলাদেশে ইলিশ মাছের প্রজননের সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। এই ফাঁকে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমা হতে অবাধে মাছ ধরে নিয়ে যায়। এ যেন ভারতীয়দের বাপদাদার সম্পত্তি। এর ফলে ইলিশ মাছের প্রজনন কমে যায়, সেই সাথে আমাদের দেশের মানুষ ইলিশ হতে বঞ্চিত হয়। পদ্মা নদীতে যেসব ইলিশ ধরা পড়ে তাও বাংলাদেশিদের কপালে জুটে না, কারণ ভারতকে খুশি করতে প্রতি বছর শেখ হাসিনার সরকার টনের পর টন মাছ ভারতকে উপহার দিয়ে এসেছে। রপ্তানি পণ্য হিসাবে ইলিশ নিষিদ্ধ থাকলেও তিনি পশ্চিমবাংলা দাদাদের জন্য ইলিশের ব্যবস্থা করতেন বাংলাদেশিদের হক মেরে। এর প্রভাবে দেশের বাজারে ইলিশের দাম প্রতি কেজিতে 1000 ছাড়িয়ে গেলেও পশ্চিমবাংলা দাদারা 500 থেকে 700 টাকা কেজিতে খেতে পেত। তবে এখন আর ভারতের দাসত্বের সরকার নেই, বাংলাদেশের হাল ধরেছে তরুণরা। ফলে বাংলাদেশের হক নিশ্চিতে ভারতে ইলিশ রপ্তানি চিরতরে খতম করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও নীতিগতভাবে ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ থাকলেও ভারতকে খুশি করতে শেখ হাসিনার সরকার ইলিশ রপ্তানি করে এসেছে। তবে এবার এই আইনের কার্যকর হতে চলেছে। পশ্চিমবাংলা মিডিয়া এরই মধ্যে বাংলাদেশের নতুন সরকারের সিদ্ধান্তকে নিয়ে বলছে রাজনৈতিক টানাপোড়েনে উত্তপ্ত বাংলাদেশ। তার প্রভাব কি এবার পড়তে চলেছে বাঙালির পাতে? বাজারে দেখা দিচ্ছে সংশয়, টান ধরতে চলেছে পদ্মার ইলিশে, আর এতেই মাথায় হাত ভারতের। পশ্চিমবাংলার বাজারে মাছ ব্যবসায়ীদের একাংশের চলছে বর্ষার মৌসুম। এ সময় বাজারে মাছে ভাতে বাঙালি বেজায় চাহিদা থাকে বাংলাদেশের পদ্মার ইলিশের। এই সময় এদেশের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদেরও ভালোই লাভ হয়, ব্যবসা ভালো হয়। কিন্তু এখন প্রধানমন্ত্রীবিহীন বাংলাদেশে চলছে অরাজকতা। আপাতত সেনাদের শাসনে সেই দেশ বন্ধ করে দেয়া হয়েছে দুদেশের পণ্যের আমদানি রপ্তানি। পদ্মা নদীর ইলিশ পশ্চিমবাংলার বাঙালিদের পাতে জুটবে না। পশ্চিমবাংলা দাদাদের এই শোকতাপ দেখে মনে হচ্ছে বাংলাদেশের নতুন সরকারকে নিয়ে তারা বেশ আতঙ্কিত। শুধু এই বছর নয়, অনির্দিষ্টকালের জন্য ভারতের রপ্তানি বন্ধ হয়ে গেল বাংলাদেশের ইলিশ মাছ। বাংলাদেশের পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ করলেই হবে না। প্রজনন মৌসুমে ভারতীয় জেলেরা বাংলাদেশে ঢুকে মাছ ধরতে আসলে সরাসরি গুলির বিধানও রাখতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।